হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো একাদশ শ্রেণীতে ভর্তির পিন সমস্যার সমাধান নিয়ে। ঠিক আছে, ইদানিং কিন্তু অনেকে আমাকে কমেন্ট করতেছে ভাই যে পিন সমস্যার সমাধান কি। ঠিক আছে, আজ দেখাবো যে আপনারা পিন সমস্যা কীভাবে সমাধান করবে। ঠিক আছে, তার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এখানে যে আমাদের যে ওয়েবসাইটটা আছে ভর্তি একাদশ শ্রেণী, এখানে ওয়েবসাইটে লিঙ্কে প্রবেশ করবেন। ঠিক আছে, আমি লিঙ্কে প্রবেশ করলাম। করার পর কিন্তু আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম। ঠিক আছে, এই ওয়েবসাইটের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। ঠিক আছে, এখান থেকে লগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু যে ইডি আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু আমার আছে, কিন্তু অনেকের কিন্তু এই আইডি আছে অথবা পাসওয়ার্ডটা কিন্তু মনে নাই। ঠিক আছে, মনে না থাকলে কোনো সমস্যা নাই, যে আপনার কোনো পুনরুদ্ধার করতে পারবেন। তার জন্য আপনি কি পিন হারিয়ে ফেলছেন, পিন পুনরুদ্ধার এটা আছে সাথে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর একবারে কিন্তু ইজি হয়ে এখানে যে বোর্ড আছে, আপনি যে বোর্ডে না কেন এই বোর্ডে নাম দিয়ে দেবেন। ঠিক আছে, আমি আপনার দেখাচ্ছি যে ঢাকা বোর্ড। যে বছর আছে এই বছর যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। দেওয়ার পর যে মোবাইল নাম্বারটা আগে যে প্রথম অবস্থায় যে আপনি যে সাইন ইন করছিলেন সেই মোবাইল নাম্বারটি দিতে পারেন, অথবা আপনি যদি নতুন মোবাইল নাম্বার যোগ করতে চান যোগ করতে পারেন। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব যে গ্রামীণ কোম্পানির যে কোনো একটা মোবাইল নাম্বার দেওয়ার। ঠিক আছে, তো ভালো হবে কিন্তু, কারণ তাদের নেটওয়ার্কের সিস্টেমটা কিন্তু খুব ভালো। ঠিক আছে, দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে কনফার্ম মোবাইল নাম্বার আছে না, সেটা দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে আপনি অ্যাকাউন্ট তৈরিতে ব্যবহৃত সমস্ত তথ্য সঠিকভাবে আবার প্রদান করুন। সমস্ত তথ্য সঠিক থাকলে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের পিন পাঠানো হবে। উল্লেখ্য সর্বোচ্চ 2 বার এসএমএসের মাধ্যমে পিন পাঠানো হবে। ঠিক আছে, দেওয়ার পর এখানে টিক মার্ক করে দেবেন। দেওয়ার পর আমি পড়েছি এবং বুঝতে পেরেছি যে পিন পুনরুদ্ধার, এটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল নম্বরকে এসএমএস চলে যাবে। এসএমএসে দেখতে পারবেন যে আপনার যে ইডি আর যে নাম্বারটা এবং আপনার পিন নাম্বারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর আরেকটি দেখাবো যে এই ওয়েবসাইটে কিন্তু নতুন আরেকটি কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আপনার নোটিশটা দেখাই। তো দেখতে পাচ্ছেন যে গত 29শে মে 2024 তারিখ হতে 30শে মে 2024 তারিখের মধ্যে কিন্তু এসএমএস গেট ওয়াইপ সমস্যার কারণে যারা সাইন আপ করা সত্ত্বেও এসএমএস পাননি এবং লগ ইন করতে পারেনি, তাদেরকে পুনরায় সাইন আপ প্রক্রিয়া সম্পূর্ণপূর্বক লগ ইন করার জন্য অনুরোধ করা হতে যাচ্ছে। ঠিক আছে, আপনারা অনেকে যে আমার বলছেন যে ভাই আমি তো সাইন ইন করতে পারছি না। এই সমস্যার যে কারণটা হয়েছিল যে 29শে মে থেকে 30শে মে ভিতরে যারা সাইন ইন করছেন তারা কিন্তু অনেকেই কিন্তু করতে পারছে না। ঠিক আছে, তাদের কিন্তু এই দোষটা কিন্তু আপনাদের না, সেটা কিন্তু তাদের ওয়েবসাইটে। ঠিক আছে, তার জন্য তারা একটা নোটিশ কিন্তু এখানে প্রকাশ করেছে। আবার আরেকটা আবেদনের পোর্টালে 2 জুন 2024 রাত 11টা 45 পর্যন্ত প্রায় 9,47,615 জন আবেদনকারী 51,70,012টি দাখিল করেছে। ঠিক আছে, তার মধ্যে আবেদনের পেমেন্ট যে সম্পন্ন হয়েছে কিন্তু 9,34,000। ঠিক আছে, এই দুইটা আবেদন কিন্তু দুইটা নোটিশ কিন্তু এই প্রকাশ হয়েছে। ঠিক আছে, তো আজকে আমি দেখালাম যে কীভাবে আপনারা যে পিন সমস্যার যে সমাধানটা। ঠিক আছে, তারপরে যদি আপনাদের কোনো পিন সমস্যা বুঝতে কোনো সমস্যা তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি আপনি যদি এই ভিডিওতে নতুন দর্শক হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।